হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি মুনা, ওয়েলকাম টু মুনাস কিচেন। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার অর্ডারের ডেলিভারিতে যাওয়া ডাবের পুডিংয়ের রেসিপি। এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে সহজ একটা রেসিপি। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে 4 টেবিল চামচ আগার আগার পাউডার। এটা অবশ্যই হালাল আগার আগার পাউডারটা তোমাদের নিতে হবে। তোমরা দোকানে যে হালালটা অবশ্যই নিয়ে নিবে। তারপর হচ্ছে এখানে 1 লিটারের মতো ডাবের পানিটা নিয়ে নিবে। আমি হচ্ছে দোকান থেকে ডাবটা কাটিয়ে এনেছি। তো অবশ্যই 1 লিটার হতে হলে অবশ্যই 3টা ডাব হতে হবে। অনেক সময় 2টা বড় বড় সাইজের ডাবেই হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম সময় 3টা ডাবই লাগে আর কি। তো আমার 1 কেজির একটা বক্স হতে আমার 3টা ডাব লাগে, সেই হিসাবে আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমার রেসিপিটা। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমার কাস্টমার বলেছিল সে একটু মিষ্টি পছন্দ করে, তার জন্য একটু আমি মিষ্টি দিয়ে দিয়েছি। নর্মালি আমরা ডাবের পুডিংয়ে চিনিটা ইউজ করি না। তোমরা যদি খেতে চাও খেতে পারো, না হলে নাও দিতে পারো, সমস্যা নেই। তারপর হচ্ছে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে, এগুলা কিন্তু আমি এতক্ষণ চুলায় দেইনি, এখন চুলায় দিয়ে হচ্ছে হাই ফ্লেম দিয়ে দিব আর নাড়তে থাকবো। এখানে আমি হচ্ছে ডাবের শ্বাসগুলো কেটে নিয়েছিলাম। এইগুলো কিন্তু আগে থেকে কেটে সব রেডি করে রাখতে হবে, কারণ ডাবের পুডিংটা হইতে একদমই সময় লাগে না, জাস্ট 10 মিনিটের রেসিপিটা হয়ে যায় আর কি। তো এখানে আমি দেখতে পাচ্ছি সুন্দর করে বলক উঠে গেছে। এর মধ্যে ডাবের ভিতরে যে সাদা শ্বাসটা থাকে, তো ওইটা কেটে নিয়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিব। দিয়ে জাস্ট হচ্ছে 2 থেকে 3 মিনিট এটাকে বলক উঠায় নেব। এটা হইতে একদমই ইজি একটা রেসিপি, দুনিয়ার সবচাইতে ইজি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাসায় শেয়ার করবে, আর না পারলে অবশ্যই আমার মুনাস কিচেনে অর্ডার করে দিবে। আমরা তো আছেই তোমাদের সেবার জন্য। তো এখানে আমার ডাবটা রেডি হয়ে গেছে, ডাবের পুডিংটা দেখতেই পাচ্ছ 2 মিনিটে আর কি হয়ে যায়। রেসিপিটা একদমই অল্প সময় হয়ে যায়। তো এখন আমি এই বাটিতে ডেলিভারি করব, সেই বাটিতে একদম বসিয়ে এখন ফ্রিজে হচ্ছে 3 থেকে 4 ঘন্টার জন্য সেট হতে রেখে দিব। অবশ্যই এটা 3 থেকে 4 ঘন্টা সেট হতে রাখতে হবে, না হলে কিন্তু ভালো করে জমাট বাঁধবে না। তো এই তো আমার রেসিপি। তো তোমরা আজকে আমার রেসিপিটা যদি তোমাদের কাছে আমার ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।